ময়লা জল একটা গাছের বৃদ্ধিকে কখনো থামিয়ে রাখতে পারে না। আমি আজকে রান্না করছি টাকি মাছ আর কলা আলু দিয়ে ঝোল হবে। আর এদিকে রান্না করেছিলাম পুঁইর মুচড়ি বলে, পুঁইর ফল যেটা, আর হচ্ছে গিয়ে আলু দিয়ে একটু মূলা দিয়ে পেঁপে দিয়ে একটু গা মাখাভাবে রান্না করেছিলাম। তাই এদিকে রান্না হোক আর সেই সঙ্গে একটু কথা বলি। ময়লা জল একটা গাছের বৃদ্ধিকে কখনো থামিয়ে রাখতে পারে না, বরং সেই গাছটি ওই ময়লা জলের কাছ থেকে যা নেবার তা নিয়েই বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় যে একটা গাছের গোড়ায় ময়লা জল হঠাৎ করে ঢেলে দিয়েছি, আমরা মনে করি কি যে মনে হয় কি গাছটা হয়তো বা মারা যেতে পারে, হ্যাঁ, তা কিন্তু সেটা হয় না। বরঞ্চ আনাচে কানাচে পড়ে থাকা দেখা যাচ্ছে যে গাছগুলোই আরও বেশি ভালো হয় অবহেলায় পড়ে থাকা। ঠিক সেই রকম আমাদের চারপাশে অসংখ্য নেগেটিভ মানসিকতার মানুষ নেগেটিভ কথাবার্তার মানুষ দেখতে পাবেন, যারা আপনার অগ্রগতিকে সাফল্যের প্রচেষ্টায় দমিয়ে রাখতে চায়। আমাদের চারপাশে ওরকম সেই ময়লা জলের মতো অসংখ্য মানুষ রয়েছে। তারই ভিতর থেকে নিজেকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের সেই নেগেটিভ কথাবার্তা এবং আচরণ থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন, তাহলে আপনার অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না। আপনি এগিয়ে যাবেন। তাই চেষ্টা করবেন নেতিবাচকতা থেকে শিক্ষা নিয়ে ইতিবাচকতার যাতে আপনার নিজের জীবনকে গড়ে তুলতে পারেন। সব কিছুর ভিতরেই রয়েছে যে খারাপগুলো নেওয়া যাবে না, ভালোগুলো নিতে হবে। যে আপনি খারাপ মানুষের সঙ্গে ঘোরাফেরা করছেন, উঠা বসা করছেন, যে তার খারাপ গুণগুলো নেবেন সেটা না, সেখান থেকে তার ভালো গুণগুলো নিতে হবে। প্রতিটা কাজে, শুধু গাছ থেকে না, মানুষ থেকে না, প্রত্যেকটা জিনিস থেকেই ভালোগুলো নিতে হবে আর খারাপগুলো ত্যাগ করতে হবে। তাহলে তো প্রকৃত মানুষ হওয়া যাবে। আমার এখানে কলা দিয়ে মাছ রান্না প্রায় শেষের পথে। খুবই তড়িঘড়ি করে রান্না, কারণ অনেকে আছে যে রান্না করার উদ্দেশ্যে, শুধু রান্না করে দেখানোর উদ্দেশ্যে যে ফেসবুক পেজে ছাড়বে। আমার কিন্তু তা না। আমি প্রতিনিয়ত যেভাবে রান্না করি, এলোমেলো আলোঝালি অবস্থায়, যেভাবে যেমন ওরকম গোছগাছ না, আমি যেভাবে খাই, যেভাবে চলাফেরা করি, ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরি। আর রান্নাটা হয় খুব দড়ির উপর, যে কত তাড়াতাড়ি কোনো রকমে রান্না করে বেরোয় চলে আসতে পারবো। আসলে কিন্তু আমাদের গ্রামের যারা আমরা মহিলা, তাদের কিন্তু এরকমই হয়। অতটা সাজগোজ করে কিন্তু রান্নাটা হয় না। সবসময়ের জন্যই দৌড়ের উপর থাকতে হয়, যে কখন এ কাজ করব, কখন ও কাজ করব, কখন রান্নাঘরে যে তাড়াতাড়ি রান্না করতে হবে, এটাই হচ্ছে কি বেশি হয়। আর যাদের কাজ অনেক থাকে, আর যাদের দেখাচ্ছে কাজের মানুষ আছে, হেলে দুলে বেড়াচ্ছে, এ করছে তা করছে, তাদের কথা তো আলাদা। কারণ আমার কথাটাই আলাদা, কারণ আমার এইভাবেই চলতে হয়। এদিন বাংলা রান্না, পুঁই শাকের ফলটা নামালাম না, মাঝখানে তেল দিয়ে আর অমনি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে যে নাড়ি চেড়ে ভেজে নিলাম। সবজিটা আজকে ভাজিনি বলতে ওই পুঁই মুচড়ির সঙ্গে একসঙ্গে ভাজি করে নিলাম, আলাদা করে কোনো ভাজাভাজি নেই। এটাই হচ্ছে তাড়াতাড়ি রান্না। লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করলাম। আমার সব থেকে বেশি, আগে একদিনও বলেছিলাম, সর্ষে বাটা দিয়ে আমার বেশি ভালো লাগে। আর এই যে পুঁই মুচড়ি রান্না করছি না, বাসার কেউ খেতে চায় না। এই যতটুকু রান্না করছি সবটুকুই আমার।
হ্যাঁ, কেউ খাবে না। আমি আজকে খাবো, কালকে খাবো, হ্যাঁ, রেখে খাবো। আমাদের বাসাতে দেখা যাচ্ছে যে সব খাবার সবাই তেমন খায় না। আমি কিন্তু আগেই বলেছি এখানে একটু চিনি দিয়ে দিলাম আর এটাকে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে, জিনিসটা একটু গাঢ় হওয়ার জন্য। হুম, যেহেতু এখানে কোনো বাটা মশলা নেই। আমার রান্না শেষ। ভালো থাকেন সবাই। খেতে কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার।